যারা বলে রিপ্লাই দিতেছো না কেন, এত অহংকার, তাদের বলি প্রথমত বসে বসে আজইরা খাই না, অনেক কাজ করতে হয়। আর এই ডায়লগগুলো না প্রচণ্ড, তাই একটু নতুন কিছু ট্রাই করুন। এমনিতেই সকাল সকাল এই কই মাছ কাটাকাটি নিয়ে একেবারে লেজে গোবরে অবস্থা। যারা যারা বউকে শাস্তি দিতে চান, বাজারে পুঁটি মাছ না পেলে এই কই মাছ বা যে কোনো জিওল মাছ এনে কাটতে দেন, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেন। শাশুড়িমা এখানে কই মাছ কাটছিল আর আমি গেছিলাম ব্রেকফাস্ট দিতে শ্বশুর মশাইকে। আর ব্রেকফাস্ট তো তুড়ি মেরে বানানো হয় না, ওটাকে বানাতে সময় দিতে হয়। আর এটা হচ্ছে ঘরে পাতা টক দই। এই ঘরে পাতা টক দই খেয়ে আমার এখন আর বাইরের টক দই একদমই ভালো লাগে না। আর এই পরোটা, তারপর এই তরকারি, এগুলো করার পর ভাত জাল দেওয়া, তারপরে দুধ জাল দেওয়া। এই দুধ হচ্ছে একটা মহা আপদের জিনিস। নিজেকে এর মাঝখানে একটু ঢং করে নিলাম। কই মাছ নিয়ে চুলোচুলি শেষ করার পর ভাবলাম গান শুনি আর একটু ব্রেকফাস্ট করে নিই। আমি একটু লেট করে ব্রেকফাস্ট করি, আসলে সব কাজ করে তারপর সুন্দরভাবে বসে নিজেকে পরিপাটিভাবে খেতে আমি ভীষণ ভালোবাসি। দুপুরের মেনুতে আজকে ছিল এই মশলা বেগুন। হ্যাঁ, মশলা বেগুনটা হবে। মশলা বেগুন কার কার বাড়িতে হয় বা কে কে ভালো খায় জানিও। আর বাঙালি বাড়িতে আর যাই হোক, ডাল তো হতেই লাগবে। তো ডালটা বোধহয় লঙ্কা দিয়ে করা হয়েছিল, মানে এই রেসিপিগুলো আমি রান্না করিনি। আর এই কই মাছগুলো আজকে রান্না হবে। আসলে আমি কই মাছ খাই না, তবে ফার্স্ট টাইম ট্রাই করব ভাবছি। দেখা যাক কেমন লাগে। কই মাছ কার কার ভালো লাগে জানিও। অ্যান্ড এটা বোধহয় তেল কই বা দই দিয়ে বানিয়েছে কিছু একটা। খেতে আই থিঙ্ক খারাপ হয়নি, ভালোই হয়েছে। দেখে তো ভালো লাগছে। তোমরা কারা কারা কই মাছ ভালো খাও আমাকে একটু জানিও। টাটা।